একজন নারী সবসময় নিজের স্বামীর কাছে নিজেকে নিখুঁত দেখানোর চেষ্টা করে, তাই প্রতিদিন সে সাঁতার কাটতো যেন নিজের ফিগার পারফেক্ট থাকে। তার জীবনে সবকিছুই ছিল শুধু তার স্বামীকে ঘিরে। কিন্তু একদিন সে দেখলো তার স্বামীর গাড়িতে বসে আছে এক অন্য মেয়ে। রাগে চোখ লাল হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে গাড়ির দরজা খুলল, কিন্তু মেয়েটি বেহায়ের মতো গাড়ি থেকে নামতে চাইল না, বরং নিরীহ সাজিয়ে সে স্ত্রীকে উস্কাতে লাগলো। নারীও চুপ রইল না। গাড়িতে বসার পর থেকে সে মেয়েটিকে আরো বিরক্তিকর মনে হতে লাগলো। তার ভান করা নিষ্পাপ মুখ দেখে রেগে স্ত্রী গাড়ি থেকে নেমে গেল। বাড়ি ফিরে স্বামীকে বোঝানোর চেষ্টা করলো মেয়েটি শুধু তার সহকারী, এর বেশি কিছু নয়। স্ত্রী ভাবলো এতদিন স্বামী কখনো ভুল করেনি, তাই এইবারের মতো বিশ্বাস করলো। পরের দিন স্বামী পাঠালো তার স্ত্রীর জন্য 2 কোটি টাকার একটি দামি হার। তখন সে মিষ্টি মুখে বলল, এই হারটা কত সুন্দর, আমি কি ছুঁয়ে দেখতে পারি? আর ঠিক সেই মুহূর্তে স্বামী সেই হারটি মেয়েটিকে উপহার দিল, এমনকি নিজ হাতে তার গলায় পরিয়ে দিল। এই দৃশ্যটি অফিসের একটি সিকিউরিটি চুপি চুপি ছবি তুলে পাঠালো স্ত্রীর ফোনে। স্ত্রীর রাগ চরমে পৌঁছালো। সে ঠিক করলো অফিসের সব নারী সহকর্মীকে 20 লক্ষ টাকার হীরার হার উপহার দেবে, তবে সেই মেয়েটিকে নয়। পরের দিন সবাই উপহার পেল, শুধু সেই সহকর্মী বাদে। সবাই বলা হলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ম্যাডামকে ধন্যবাদ জানাতে। সবাই পোস্ট করলো, আর বুঝে গেল ম্যাডাম তাকে একদম সাইডলাইনে করে দিয়েছে। সহকর্মীরা মেয়েটিকে নিয়ে মজা করতে লাগলো। অপমান সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে গিয়ে পড়লো স্বামীর কাছে। স্বামী না ভেবে স্ত্রীকে দোষারোপ করলো, তুমি ইচ্ছা করে মেয়েটিকে অপমান করছো। রাতে স্বামী সেই মেয়েটিকে নিয়েই বাসায় ফিরলো। বলল দুজনের মুখোমুখি কথা হওয়ার দরকার। স্ত্রী সরাসরি মেয়েটিকে হুমকি দিল, তুমি আমার স্বামীর সেক্রেটারি হও বা শিক্ষক, তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি তোমার বসের স্ত্রী। যে আমার স্বামীর সাথে ফ্ল্যাট করবে আমি তাকে ছেড়ে দেব না। কিন্তু স্বামী তবু স্ত্রীকে দোষ খুঁজে গেল। পরের দিন অফিসে মেয়েটি ঝাড়ু দেওয়ার কাজ আর মেজে পরিষ্কারের কাজ দেওয়া হলো। সবাই হাঁটছিল। ঠিক তখনই স্বামী এলো, আর মেয়েটি কান্না করে তার সামনে বসে পড়লো। স্বামী আবারও তার অভিনয় বিশ্বাস করলো, আর রাগে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু করলো। প্রথমবার স্বামী অন্য এক মেয়ের জন্য স্ত্রীর উপর রাগ দেখালো। তারপর সে সবার সামনে মেয়েটিকে হাত ধরলো, তাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে পুরনো সেক্রেটারিকে চাকরি থেকে বের করে দিল। পরের দিন স্বামী মেয়েটিকে স্ত্রীর সামনে এনে শান্ত গলায় বলল, যা করতে চাও করো, কিন্তু আমার ঘর থেকে বেরিয়ে যাও। সে বুঝে গেল বিয়ে শেষ হয়ে গেছে। এরপর স্বামী মেয়েটিকে নিয়ে পার্টিতে যাওয়া শুরু করলো। বিলাসবহুল অনুষ্ঠান অংশ নিল। মেয়েটি সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করতে লাগলো। সব দেখে স্ত্রীর সিদ্ধান্ত নিল এখন ডিভোর্সই একমাত্র উপায়। সে সেক্রেটারিকে ফোন করে বলল, প্রপার্টি ভাগের কাগজ তৈরি করো, আমি ডিভোর্সে ফাইল করব। ঠিক তখনই স্বামী ফোন এলো, মায়ের জন্মদিন, তোমাকে যেতেই হবে। স্ত্রী রাজি হলো, কিন্তু বাড়ির সব জিনিসপত্র এমনকি ছবিগুলো কাজের লোককে দিয়ে সরিয়ে ফেললো। যখন স্বামী এলো গাড়ির পিছনের সিটে বসা, সেই একই মেয়ে বলল, আমরা আপনার জন্য সামনের সিটটা ফাঁকা রেখেছি। পার্টিতে গিয়ে স্বামী স্ত্রী হাত ধরলো না, বরং মেয়েটি হাত ধরে সবার সামনে চলে গেল। শাশুড়ি সব দেখলো, আর পরে বৌমাকে জিজ্ঞেস করলো কি হচ্ছে। স্ত্রী সব খুলে বলল, আপনার ছেলে তার সেক্রেটারির জন্য আমাকে অপমান করে, সবার সামনে ভালোবাসা অভিনয় করে। তারপর সে স্বামীকে বলল, চলো ডিভোর্স করি। স্বামী হতবাক হয়ে গেল। স্ত্রী বলল, তুমি শুধু এই মেয়েটার জন্য আমার সাথে বোকামি করছো, আমার কাছে ইতিমধ্যে ডিভোর্সের কাগজ প্রস্তুত হয়ে গেছে। স্বামী বোঝানোর চেষ্টা করলো, ওর সাথে আমার তেমন ঘনিষ্ঠ সম্পর্ক নেই। কিন্তু স্ত্রী বলল, তুমি পাগল হয়ে গেছো, 2 কোটি টাকার উপহার তাকে দিয়েছো, পার্টিতে নিয়ে গেছো, এমনকি তোমার মায়ের জন্মদিন তাকে নিয়ে এসেছো, এগুলো কি যথেষ্ট নয়? স্ত্রী বলল, আর না। স্বামী থামানোর চেষ্টা করলো, কিন্তু স্ত্রী বলল, আমি তোমার সঙ্গে আজ সময় নষ্ট করতে চাই না, আমার যোগা সেশন বুক করা আছে। স্বামী অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তুমি জানো তুমি কি করছো বা কি বলছো? স্ত্রী তখন বলল, সে মেয়েটির গর্ভবতী। একদিন এক মেয়ে হঠাৎ খবরের কাগজে দেখলো দেশের সবচেয়ে ধনী পরিবারের ছেলেটা বিমান দুর্ঘটনায় মারা গেছে। সাথে সাথে তার মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো টাকা কামানোর জন্য। সে ভাবলো, যদি আমি নিজেকে ওই ছেলের হবু স্ত্রী বলে দাবি করি। কিছুদিন পর মেয়েটা গর্ভবতী হওয়ার ভান করে ওই পরিবারের দরজায় হাজির হলো। সবার সামনে সে বলল, আমি ওই মৃত ছেলেটার সন্তানের মা হতে যাচ্ছি। ছেলের মা তার অভিনয় এতটাই বাস্তব মনে করলো যে তাকে ছেলের আসল প্রেমিকা ধরে নিলেন, কারণ ছেলের দেহ তার কবর থেকে তুলে এনে প্রমাণ করা সম্ভব না। মেয়েটা ভাবলো এবার নিশ্চিন্তে বিলাসবহুল জীবনযাপন করব। কিন্তু 5 বছর পর একদিন এক দাসী দৌড়ে এসে খবর দিল, ম্যাডাম 5 বছর আগে যে মালিক প্লেন ক্র্যাশ করে মারা গিয়েছিল আসলে তিনি বেঁচে আছেন আর এখনই ফিরে আসছেন। এই কথা শুনে মিথ্যাবাদী মেয়েটা একদম হতবাক হয়ে গেল। তার মাথায় শুধু একটাই চিন্তা, আমার সব মিথ্যা ফাঁস হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে দরজায় এসে দাঁড়ালো সেই মৃত ছেলে। মা ছেলেকে দেখে ছুটে গেলেন, কিন্তু মা গিয়ে দেখলেন আগের মতো রাজকীয় চেহারা সেই ছেলে এখন ক্লান্ত, বিবর্ণ, একেবারে সাধারণ একজন মানুষ। তার পাশে দাঁড়িয়ে একটা গ্রামের মেয়ে বলল, দুর্ঘটনার পরে ওকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছিল। জিজ্ঞেস করা হলো, এতদিন পরে কেন ফিরলে? মেয়েটি বলল, তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। এটা শুনে মিথ্যাবাদী মেয়েটা একটু স্বস্তি পেল, ভাবলো এবার তো আমি সহজেই নিজেকে স্ত্রী প্রমাণ করতে পারবো।
কিন্তু পরের দিন থেকে ছেলেটি আগের মতো আচরণ করতে শুরু করলো। তখন সে বুঝলো খুব শীঘ্র বিপদ আসতে চলছে, কারণ গ্রামের মেয়েটার চোখে এখন স্পষ্ট দেখা যাচ্ছিল সে ছেলেটাকে ভালোবাসে। সে চালাক মেয়েটা মনে মনে ভাবলো, কেউ আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সে পুরুষটার সাথে ঘনিষ্ঠ হতে চাইলো, কিন্তু সে ঠান্ডাভাবে বলল, এই বাড়িটা আমার পরিচিত লাগছে, কিন্তু তুমি যে আমার স্ত্রী এটা আমি একদম মনে করতে পারছি না। নারী পুরনো শত শত ছবি দেখালো, স্কুল কলেজে গল্প বললো, তবু সে পাথরের মতো চুপ থাকলো। সে বলল, আমি আমার অতীত পুরোপুরি মনে না করা পর্যন্ত কোনো সম্পর্ক স্বীকার করব না। শেষে নারী তার সবচেয়ে বড় অস্ত্র বের করলো, তার শিশুটিকে সামনে এনে বলল, এই তোমার সন্তান। অদ্ভুতভাবে শিশুটি দেখতে সত্যি তার মতো, চোখ মুখ সব মিলিয়ে। রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও শিশুটিকে দেখে তার হৃদয়ে অচেনা একটা আপন অনুভূতি জেগে উঠল। এই মেয়েটি দেখতে ছিল ভীষণ কুৎসিত। একদিন সে এক বোতল জাদুকরি ওষুধ পান করলো, আর পরে মুহূর্তে সে পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েতে পরিণত হলো। মেয়েটি নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সত্যিটা বুঝতে সে নিজের গাল চিমটি দিয়ে কেটে দেখলো। এখন সে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের সৌন্দর্য ও দেহের আকর্ষণ প্রদর্শন করতে শুরু করলো। আগে কুৎসিত হওয়ার কারণে সে অফিসের সহকর্মীদের তাকে নিয়ে হাসাহাসি শুরু করতো। প্রতিদিন তাকে অন্যদের কাজও শেষ করতে হতো। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, কোম্পানির প্রেসিডেন্ট তার প্রতি একটু বেশি মনোযোগ ছিল। প্রায়ই তিনি তাকে বাড়ি পৌঁছে দিতেন। এতে মেয়েটি মনে হলো অন্তত একজন তো মানুষ আছে যে তার চেহারা দেখে ঘৃণা করে না। ধীরে ধীরে সে প্রেসিডেন্টের প্রেমে পড়ে গেল। একদিন সাহস করে সে নিজের ভালোবাসার কথা জানালো, বলল, আমি আপনাকে খুব পছন্দ করি। কিন্তু প্রেসিডেন্ট হেসে উঠলেন। মুহূর্তে সব সহকর্মী ফোন বের করে ভিডিও করতে লাগলো। সবাই মেয়েটার দিকে তাকে হাসতে শুরু করলো। আসলে প্রেসিডেন্ট একটা খেলায় হেরে গিয়েছিল, আর শাস্তি হিসেবে তাকে কোম্পানির সবচেয়ে কুৎসিত মেয়েকে ইমপ্রেস করতে হবে। এটা শুনে মেয়েটি লজ্জায় মাটির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে সে চলে গেল এবং জীবনের প্রতি সমস্ত আশা হারিয়ে ফেললো। ছাদে গিয়ে আত্মহত্যার কথা ভাবছিল। এমন সময় হঠাৎ এক রহস্যময় দেবদূত তার সামনে উপস্থিত হলো। দেবদূত তাকে একটি জাদুকরি ওষুধের বোতল দিল, যা পান করলে সে অতুলনীয় সুন্দর হয়ে উঠবে। মেয়েটি না ভেবে সেটি পান করলো। পরে সকাল ঘুম থেকে উঠে দেখলো সে সত্যি অপরূপ সুন্দর হয়ে গেছে। আনন্দে সে নাচে উঠলো। তারপর সিদ্ধান্ত নিল যেসব মানুষ তাকে অপমান করেছিল তাদের প্রতি প্রতিশোধ নিবে। তাই সে একই কোম্পানিতে এক নতুন পরিচয় নিয়ে ফিরল। সহকর্মীরা তাকে দেখে পুরোই হতবাক। এত সুন্দরী নারী তারা জীবনে কখনো দেখেনি। পিয়া নিজের পুরনো ডেস্কে গিয়ে বসলো, আর সেখান থেকে শুরু হলো তার প্রতিশোধের গল্প। এর ছোট মেয়েটি এক নজরে বুঝে ফেললো যে তার সিনিয়র ভাই যে গোল্ডেন স্যুপটি তৈরি করেছে তার রং একদমই ঠিক নেই। ভাইটি বাইরে যেতেই মেয়েটির সুযোগ বুঝে তার দারুণ ছুরি চালানোর কৌশলের মাধ্যমে নানান রকম সবজি আর উপকরণ কেটে স্যুপে মিশিয়ে দিল। তারপর দিল নিজের গোপন মশলা। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেই স্যুপটি হঠাৎ হয়ে কালো হয়ে গেল। সবাই হতবাক, কেউ বুঝে উঠতে পারলো না কি করবে। সিনিয়রের স্ত্রীর আগে ছুরি তুলে মেয়েটির দিকে তেড়ে এলো, কারণ সেই স্যুপটি তাদের হোটেলের ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু মেয়েটি তো জানতো এটা করা খুবই প্রয়োজনীয়। আসলে সে আগের জন্মে ছিল একজন বিখ্যাত শেফ, যিনি এক রান্নার প্রতিযোগিতায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গিয়েছিলেন। এখন সেই শেফের আত্মা এই ছোট মেয়েটির শরীরে ফিরে এসেছে। তার মনে ফিরে এলো পুরনো স্মৃতি। তার বাবা এক অসাধারণ শেফ ছিলেন, কিন্তু এক দুর্ঘটনার স্বাদ চেনার ক্ষমতা হারায়, আর একজন শেফের কাছে এটা ছিল বড় সম্পদ। মেয়েটির মা তাদের দুজনকে ঘর থেকে বের করে এক ধনী হোটেলের মালিককে বিয়ে করেন। বাবা মেয়েকে নিয়ে নিজের পুরনো শিষ্যের কাছে আশ্রয় নেন, যার রেস্তোরাঁ বন্ধ হওয়ার পথে। একদিন খাদ্য সমিতির সভাপতি ঘোষণা করলেন, যদি তারা এমন একটি স্যুপ তৈরি করতে পারে যা তাদের পছন্দ হবে, তবে তিনি লক্ষ লক্ষ টাকা পুরস্কার করবেন, নইলে হোটেল বন্ধ। মেয়েটি দৃঢ় প্রতিজ্ঞা করলো এবার সে বাবার সম্মান আর হোটেল দুটোই বাঁচাবে। সিনিয়রের স্যুপ ছিল 24 ঘন্টা ধরে রান্না করা, কিন্তু মেয়েটি চিনে ফেললো এই স্যুপ রান্না অনেক ঘাটতি আছে। ভাইটি বলল, কিছু ছুঁয়ো না, আমি গোল্ডেন অরেঞ্জ আনতে যাচ্ছি। মেয়েটি সম্মতি দিল। সে যেতে দ্রুত সবজি কেটে মশলা দিল। ঠিক তখনই সিনিয়র স্ত্রী এসে চিৎকার শুরু করলো, বলল, এই স্যুপ তোমাকে ছোঁয়ার জন্য কে বলেছে? এটা তো আমাদের শেষ আশা। মেয়েটি শান্তভাবে বলল, আমি শুধু একটু মশলা দিয়েছি। এই সময় সিনিয়র ও তার বাবা ফিরে এলো। তারা ঢাকনা খুলতে দেখলো স্যুপ সোনালি থেকে একেবারে কালো। সবাই তো হতবাক। স্ত্রী ছুরি তুললো, কিন্তু সিনিয়র তাকে থামালো। স্যুপে পানি দেওয়ার আগে মেয়েটি বাধা দিল, আর যখন সে ঢাকনা তুললো স্যুপ থেকে এমন এক স্বর্গীয় গন্ধ বের হলো যে সবাই বিস্ময় হয়ে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পরে গন্ধটা মিলিয়ে গেল। সবাই ভাবলো হয়তো ভুল দেখছে। সিনিয়র হতাশ হয়ে বলল, এবার সব শেষ। সে নতুন করে স্যুপ বানাতে যাচ্ছিল, কিন্তু মেয়েটা বলল, আমার উপর ভরসা রাখুন, দায়িত্ব আমার। ঠিক তখনই খবর আসলো সভাপতি এসে গেছে। সবাই ভয়ে বাইরে গেল। এই সুযোগে মেয়েটি চুপি চুপি স্যুপের মধ্যে গোল্ডেন অরেঞ্জ খোসা ফেলে দিল। বাইরে সিনিয়রকে প্রতারণার অভিযোগে পেটানো হচ্ছিল। এমনকি বলা হলো, নিজের একটা হাত কেটে শাস্তি দাও। ঠিক তখনই মেয়েটি ট্রেতে স্যুপ নিয়ে এলো। ঢাকনা খুলতে এমন এক সুবাসের রং ছড়ালো যা সবাই স্তব্ধ হয়ে গেল। সেই স্যুপ যেটা তাদের ভাগ্য উল্টে দিল আর হোটেলের সম্মান ফিরিয়ে আনলো। স্বামী প্রতিদিনের মতো অফিস থেকে ফিরে এলেন।
এবং তার কোটি টাকার রোলেক্স ঘড়িটি খুলে স্ত্রী হাতে দিতে গেলেন, কিন্তু হঠাৎই ঘড়িটি তার হাত থেকে পড়ে ভেঙে গেলেন। তিনি কিছুই বললেন না, নির্বিকারে নিজের ঘরে গিয়ে বই পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর চা খেতে গিয়ে দেখলেন চায়ের কাপ খালি। তখনই তার মনে হলো তার স্ত্রী, যিনি প্রতিদিন তার প্রতিটা প্রয়োজন পূরণ করতেন, আজ ঘরে নেই। পরদিন স্ত্রী নিজেকে অত্যন্ত পরিপাটি ও সুন্দরভাবে সাজালেন এবং তালাকের কাগজে স্বাক্ষর করলেন। সহকারী গিয়ে স্বামীকে খবর দিল, কিন্তু যখন স্বামী দেখলেন তার স্ত্রী কিছু না নিয়ে সবকিছু ছেড়ে চলে যাচ্ছে, তখন তার মনে হলো এই নারী কখনো লোভী ছিল না, কারণ কোনো নারী কোটি টাকার সম্পদ এমনভাবে ছেড়ে যায় না। সেই দিনে স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেলেন। যাবার আগে তিনি দাসীকে বললেন, তোমার সাহেবকে বলে দিও কাল সকাল 8টায় তালাকের জন্য কোর্টের সামনে আসতে হবে। যদি না সে আসে তাহলে সে কুকুরের বাচ্চা। পরদিন সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করলেন। প্রায় 100 বার ফোন করলেন, কিন্তু স্বামী প্রতিবারই কোনো না কোনো অজুহাত দিলেন। রাগে ফুসতে ফুসতে স্ত্রী স্বামীর অফিসে পৌঁছালেন, কিন্তু ভিতরে ঢোকার আগে তার সেক্রেটারি এসে বাধা দিল। ম্যাডাম, আপনি আবার এলেন? আজ তো বসের জন্য খাবার আনেননি। যাই হোক, আগেরবার তো উনি আপনার রান্না করা খাবার ফেলে দিয়েছিলেন। স্ত্রী ঠান্ডা গায়ে বললেন, আমার সাথে লাগতে এসো না, তাহলে হাত কেটে দিব। তিনি বুঝতে পারলেন স্বামী কেন বাড়ি আসে না, কারণ অফিসে তো তার জন্য এক সম্পর্ক আছে। সেক্রেটারি ভয়ে ভয়ে বললেন, ম্যাডাম আপনি ভুল বুঝছেন, আমি তো শুধু স্যারের অ্যাসিস্ট্যান্ট। স্ত্রী এসে বললেন, আরে মজা করছি। কিন্তু সেক্রেটারি জোর দিয়ে বলল, না আপনি ভুল ভাবছেন। স্ত্রী বললেন, তোমার বসের চোখ খারাপ, কিন্তু এতটাও খারাপ নয় যে কোনো কিছুই সুন্দর অসুন্দর চিনতে পারে না। ঠিক তখনই স্বামী এসে বলল, এখানে কি হচ্ছে? সেক্রেটারি বলল, স্যার আপনার স্ত্রী ভুল বুঝছেন। স্ত্রীর আগে ফেটে পড়ে বললেন, আজ আমাদের তালাকের ব্যাপারে দেখা করার কথা ছিল। আমি সারাদিন অপেক্ষা করেছি, কিন্তু তুমি এলে না, আমার সময় নষ্ট করেছো। স্বামী বলল, তোমার সময় নষ্ট? আমি তো ভাবতাম তোমার পুরো সময়টা শুধু আমার পিছনেই কাটে। স্ত্রী জবাব দিলেন, হ্যাঁ আমি পাগল ছিলাম যে তোমার মতো একজনের পিছনে জীবনটা নষ্ট করে ফেলেছি। রেগে স্ত্রী চলে যেতে লাগলো। স্বামী হাত ধরলেন, কিন্তু তিনি হাত ছুঁড়ে ফেললেন আর বললেন, তুমি তালাক দিতে এত ভয় পাচ্ছ কেন? তোমার আসল উদ্দেশ্যটা কি? ঠিক তখনই এক রোজ রয়েছে গাড়ি এসে থামলো। গাড়ি বসেছিল স্ত্রীর শৈশবের বন্ধু। সে এসে বলল, চলো তালাক হয়ে গেছে, এখন সিঙ্গেল লাইফটা উপভোগ করি। স্বামীর আগে বলল, দেখলে তো এই জন্যই এত খুশি, কারণ আমার থেকে মুক্তি পেয়েছো। স্ত্রী বললেন, আমি তোমার সঙ্গে 3 বছর কাটিয়েছি, কিন্তু এখন 1 সেকেন্ডও নয়। কখনো কখনো আমরা কাছের মানুষের মূল্য দেই না, আর যখন তারা দূরে সরে যায় তখন আমরা তাদের মূল্য বুঝি। বন্ধুরা, তোমাদের কি মনে হয়? লাইক কমেন্ট করে জানাও। এক ছোট ছেলে হাতে থাকা একটি চেন নিয়ে খেলছিল। হঠাৎ সেটি তার হাত থেকে ছুটে গিয়ে এক ধনী ব্যবসায়ী প্রিন্সের পায়ের কাছে পড়লো। প্রিন্স চেনটা তুলে দেখতে অবাক হয়ে গেল, কারণ সেই চেনটা ছিল তার প্রেমিকার পিয়ার, যা সে 5 বছর আগে প্রেমিকা পিয়াকে দিয়েছিল। সে দ্রুত ছেলেটিকে জিজ্ঞাসা করলো, এই চেনটা তোমার কাছে এলো কিভাবে? তার কথায় ঘাবড়ে গিয়ে একটি নারী দৌড়ে এলো। সে জিজ্ঞেস করলো, আপনি আমার ছেলেকে কেন বিরক্ত দেখাচ্ছে? প্রিন্স তার দিকে তাকায় স্তব্ধ হয়ে গেল। সে নারী আর কেউই নয়, সে ছিল প্রিয়া। 5 বছর আগে প্রিন্স তার বাবার ইচ্ছের বিরুদ্ধে প্রিয়াকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, ফলে সে পরিবার ছেড়ে চলে যায়। জীবন চালাতে সে রেসিং কোম্পানিতে অংশ নেয়, কিন্তু এক ভয়ঙ্কর দুর্ঘটনায় সে গুরুতর আহত হয়। ডাক্তাররা জানায় প্রিন্সকে বাঁচাতে চাইলে কিডনি ট্রান্সফারের প্রয়োজন। প্রিয়া এক মুহূর্ত না ভেবে নিজের কিডনি দান করতে চাইলো, কিন্তু সমস্যা হলো সে তখন 7 মাসের গর্ভবতী। ডাক্তার বলল তাকে ডেলিভারি করার পর তারপর সার্জারি, কিন্তু প্রিয়া জেদ করে বলল, প্রথমে আমি আমার শিশুকে জন্ম দেব, যেন প্রিন্সের কাছে আমার একটি অংশ সবসময় থাকে। ডাক্তাররা অবশেষে তার জেদের কাছে হার মানলো। শেষমেশ ডাক্তারের রাজি হতে হলো। প্রথমে সন্তান জন্ম নিল, তারপর প্রিয়া কিডনি নিয়ে প্রিন্স এর দেহে প্রতিস্থাপন করা হলো। কিন্তু প্রিয়া ভাবতেও পারেনি প্রিন্সের বাবা তাকে ধন্যবাদ নেন দিয়ে উল্টো লোভী নারী বলে অপমান করবে। তাদের মতে প্রিয়া প্রিন্সের জীবন নষ্ট করেছে। তিনি প্রিয়াকে হুমকি দিলেন, তোমাকে ভুয়া কেসে ফাঁসিয়ে দেব। আসলে দুর্ঘটনাটার সময় আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, তাতে 3 জন আহত হয়েছিল। টাকা দিয়ে বিষয়টি চাপা দিলেও আইন অনুযায়ী প্রিন্সের 5 বছরের সাজার সম্ভাবনা ছিল। বাবা বলেন, যদি প্রিয়ার সমস্ত দোষ নিজের উপর না নেয় তাহলে প্রিন্স সব হারাবে। প্রিয়া এক মুহূর্ত দেরি না করে হ্যাঁ বলে দিল। 3 দিন পর প্রিয়া তার বন্ধু অভিকে নিয়ে ভুয়া বয়ফ্রেন্ড সাজিয়ে প্রিন্সের কাছে আসলো। অভি বলল, প্রিয়া তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, কারণ সে তোমার সঙ্গে সুখে থাকতে পারবে না। সে এমনকি একটি ভুয়া অ্যাবর্শন রিপোর্ট দেখালো এবং মিথ্যা বলল প্রিয়া কখনো তোমাকে ভালোবাসেনি। এটা শুনে ভেঙে পড়লো প্রিন্স। প্রিয়া পিছনে ফিরে তাকালো না। প্রিন্স শপথ করলো সে কখনো প্রিয়াকে ক্ষমা করবে না। 5 বছর পরে জেল থেকে বেরিয়ে সে জানতে পারলো অভি নিজেই প্রিয়ার ছেলে পরশকে মানুষ করেছে, কিন্তু পরশ জন্মগতভাবে হৃদরোগী, বারবার অসুস্থ হয়ে পড়তো। একদিন হাসপাতাল যাবার পথে তার শারীরিক অবস্থা ভীষণ খারাপ হলো। ডাক্তার বলল জীবন বাঁচাতে অস্ত্রোপচার জরুরি, খরচ 30 লক্ষ টাকা। এমন সময় খেলতে খেলতে পরশের মায়ের হাতে থাকা সেই নেকলেস ফেলে দেয়। তা গড়িয়ে গেল প্রিন্সের পায়ের কাছে। প্রিন্স তা তুলে দেখে পুরনো স্মৃতি। সে বুঝে গেল এই ছেলেটি হয়তো তারই সন্তান, কারণ ছেলেটির চেহারাতেও তার ছাপ ছিল। সে প্রশ্ন করতে শুরু করতে প্রিয়া ছুটে এসে হাজির হলো। 5 বছর পর তাদের মুখোমুখি দেখা। প্রিন্সের চোখে আজও ভালোবাসা ছিল,
কিন্তু পিয়া বলল এই ছেলে আমার বর্তমান স্বামীর, আর চেনটা নাকি কোনো সম্পর্ক নেই তার সাথে। প্রিন্স বিশ্বাস করতে চাইল না, কিন্তু পিয়া তার কথাতেই অটুট রইল। এই সময় অবি এসে ছেলেটিকে কোলে তুলে নিল। প্রিয়া প্রিন্সকে বুঝালো, আমার জীবন এখন ঠিক আছে, তোমার কাছ থেকে দূরে থাকায় সবার জন্য ভালো। কিছুদিন পর পরশের আবার শরীর অবনতি হলো। হাসপাতালে জানালো আজ সন্ধ্যার 6টার মধ্যে সার্জারি না হলে বাঁচবে না। প্রিয়া অবিকে ফোন করলো, কিন্তু জানলো প্রিন্স তাকে বন্দি করে রেখে। প্রিয়া ছুটে গেল প্রিন্সের বাড়িতে, দেখলো অবিকে মাটিতে চেপে রাখা হয়েছে। সে কাঁদতে কাঁদতে অনুরোধ করলো, ওকে ছেড়ে দিন প্লিজ, বাচ্চাটা মরে যাবে, তুমি যা বলবে আমি তাই করব। প্রিন্স বলল, ঠিক আছে, আমার জুতোটা পরিষ্কার করো। সন্তানকে বাঁচানোর জন্য প্রিয়া মাটিতে বসে চুপচাপ প্রিন্সের জুতো পরিষ্কার করতে লাগলো। রাষ্ট্রপতি সেই মেয়েটিকে ছোটবেলা থেকে নিজের মেয়ের মতোই দেখেছেন। তিনি সবসময় ভেবেছিলেন তার অনুভূতি নিহাত চেনহের একজন পিতার মতো, কিন্তু এক রাতে সবকিছু বদলে গেল। কেউ রাষ্ট্রপতি ড্রিঙ্কসের নেশা মিশিয়ে দেয়। তিনি টলতে টলতে বাড়ি ফিরলেন, আর দরজার সামনে সেই মেয়েটিকে অপেক্ষা করছিল। মেয়েটিকে সামনে দেখে মাতাল রাষ্ট্রপতি নিজের সংযম হারান এবং ভুল সিদ্ধান্ত নেন। পরদিন সকালে মেয়েটি ভয় আর লজ্জা ভেঙে পড়ছিল। সে ভাবলো রাষ্ট্রপতি সব মনে রেখেছেন, কিন্তু রাষ্ট্রপতি কিছুই মনে নেই। শুধু মেয়েটির গলায় একটি দাগ দেখে তিনি ভুল বোঝেন এবং রাগ করে জিজ্ঞেস করেন, তোমার কি কারোর সাথে সম্পর্ক আছে? মেয়েটি তাড়াতাড়ি বলে যে না, এটা তো মশার কামড়ের দাগ। কিন্তু রাষ্ট্রপতি সন্দেহ দূর করতে পারেন না। সে ভুল বুঝাবুঝির আগে তিনি কাউকে কিছু না বলে মেয়েটিকে ঘরে আটকে রাখেন। কষ্টে মেয়েটি তার প্রিয় মূল্যবান ফুলদানি ভেঙে যায় এবং সুযোগ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর সে রাষ্ট্রপতি কোম্পানির সিস্টেম হ্যাক করে, তাতে রাষ্ট্রপতি কোটি টাকার ক্ষতি করে। যখন পিয়ন রাষ্ট্রপতিকে এই খবরটি জানায়, তখন রাষ্ট্রপতি বলে, এত ছোট বিষয় নিয়ে আমাকে বিরক্ত করো না। কিন্তু আরেক খবর আসে, মেয়েটি রাষ্ট্রপতির ভিলা জ্বালিয়ে দিয়েছে। রাষ্ট্রপতি ছুটে যান, তবে সম্পত্তির জন্য নয়, ভয় ছিল মেয়েটি কিছু হয়েছে কিনা। পরে তার কর্মচারী তাকে বোঝায়, রাষ্ট্রপতির মন নরম, তুমি ক্ষমা চাও। মেয়েটি ক্ষমা চায়। রাষ্ট্রপতি তার যত্ন নেন, ব্যান্ডেজ করেন এবং তাকে কোলে করে নিয়ে খাবার টেবিলে যান। পরদিন স্কুলে সে সবার অদ্ভুত দৃষ্টি দেখেন। জানা গেল তাকে নকল অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। সে চালাক মেয়েটি ফেক অ্যাকাউন্ট বানিয়ে তাকে অপমান করেছিল, কারণ সে মানতে পারেনি কিভাবে এত নম্বর পেল। কিন্তু হাতে নাতে ধরা পড়ে আর সবার সামনে ক্ষমা চাইতে বাধ্য হয়। রাতে পার্টিতে সেই ছলনাময়ী মেয়েটি এবং তার ফুবু ছিল। ফুবু রাষ্ট্রপতির মন জয় করতে চাইলে রাষ্ট্রপতি স্পষ্ট বলে, লাল পোশাকের পরে থাকা নারী আমার একদম পছন্দ নয় এবং তাকে বের করে দিতে বলেন। অদ্ভুতভাবে সেই পার্টিতে মেয়েটিও লাল পোশাকে ছিল, তবে কারো অনুরোধে পড়ে এসেছিল। বিষয়টা জানতে পেরে রাষ্ট্রপতি কিছুই বলেননি, শুধু ধীরে বললেন, কোথাও যেও না, আমি নিজেই তোমাকে বাড়ি নিয়ে যাব।